নমস্কার, চ্যানেলে সকলকে স্বাগত। আজকে চিলি চিকেনের একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে। প্রথমে সবজিগুলোকে ভালো করে ধুয়ে কেটে রাখতে হবে। সবজির মধ্যে আমি এখানে ক্যাপসিকাম, রসুন, পেঁয়াজ এবং লঙ্কা নিয়েছি। গাজর ও বিনস এই রান্নায় লাগে না, এটা আমি ফ্রাইড রাইসের জন্য কেটেছিলাম, সেই ভিডিওটাও পরে আপনাদের সাথে শেয়ার করব। সবজিগুলোকে ধুয়ে রাখার পর মাংসটাকে ভালো করে ধুয়ে তাতে একটু ভিনেগার মিশিয়ে জল ঝরতে দিতে হবে। তারপরে তাতে 100 গ্রাম মতো কর্নফ্লাওয়ার, সামান্য নুন ও 2টো ডিম দিয়ে ভালো করে মেখে নিয়েছি। আমার এখানে 500 গ্রাম মাংস ছিল, তাই তাতে 2টো ডিম আর ওই 100 গ্রাম কর্নফ্লাওয়ার লেগেছে। এটা মেখে কিছুক্ষণ রেখে দিতে হবে ভালো করে। তারপর কড়াইতে বেশ খানিকটা তেল গরম করে তাতে ম্যারিনেটেড মাংসগুলো এক এক করে দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে। এই অবস্থায় এটা অনেকটা পকোড়ার মতো লাগে এবং এটাও খেতে খুব সুন্দর লাগে। তারপর কিছুটা তেল তুলে রেখে তাতে রসুন কুচিগুলো ভালো করে ভেজে নিতে হবে এবং এই রসুন কুচিগুলো আমি চিলি চিকেনের যে পকোড়াটা হয়েছে ওর সাথেই রেখে দিয়েছিলাম। তারপর ওই কড়াইতেই আরেকটু তেল দিয়ে পেঁয়াজ এবং তাতে নুন ও একটু হলুদ দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ তার সাথে ক্যাপসিকাম এগুলো ভেজে নেওয়া হয়ে গেলে তারপর একটা সসের প্রিপারেশন করতে হবে। সসের প্রিপারেশনের আগে সবজি কাটাটা আমি আপনাদের বলতে ভুলে গিয়েছিলাম। তো সবজিগুলোকে ক্যাপসিকামটাকে আগে ডাইস করে কেটে নিতে হবে, আর কাঁচা লঙ্কাটা আমি জাস্ট একটু মাঝখান থেকে চিড়ে নিয়েছি, আর রসুনের কোয়াগুলো গোল গোল করে কেটে নিয়েছি, আর পেঁয়াজটা 4 টুকরো করে খোসা ছাড়ানোর মতো ওটাকে ছাড়িয়ে নিয়ে রাখতে হবে। আর আমি তো আগেই বলেছি যে গাজর আর বিনস এতে লাগে না, ওটা একটা অন্য রেসিপির জন্য রাখা হয়েছিল। এবার বলি সসের প্রিপারেশানটা। 1 কাপ মতো, মানে ছোটো কাপের 1 কাপ মতো টমেটো সস নিয়েছি। তারপর তাতে 2 থেকে 3 ছিপি চিলি সস আর টেবিল চামচের 2 টেবিল চামচ মতো সোয়া সস আর 1 টেবিল চামচ মতো ভিনেগার নিয়ে একটা মিক্সচার রেডি করে নিয়েছি। আর সেটা ওই পেঁয়াজ ক্যাপসিকাম যে ভাজছিলাম তো তার উপরে দিয়ে দিয়েছি। দিয়ে সেই পাত্রটাতে একটু জল দিয়ে গুলে ওটা দিয়ে দিয়েছি আমরা কড়াইটা। ভালো করে নেড়ে নিয়ে তাতে আগে থেকে ভেজে রাখা মাংসগুলো অ্যাড করে আরেকটু সুন্দর করে নেড়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে চাপা দিয়ে 15 মিনিট মতো কম আঁচে ফুটতে দিতে হবে। এরপর যারা একটু মিষ্টি পছন্দ করে 1 চামচ মতো চিনি আর কাঁচা লঙ্কাগুলো ওর ওপর দিয়ে আরেকটু রেখে দিতে হবে। এরপর নিজেদের টেস্ট অনুযায়ী নুন মিষ্টিটা একটু চেক করে নিন। আর এখানে আমাদের তৈরি হয়ে গেছে চিলি চিকেন। এটা ফ্রায়েড রাইসের সাথে তো খুবই সুন্দর লাগে, তাছাড়াও রুটি, লুচি, নান সবের সাথেই খুব ভালো লাগে। আমি এখানে ফ্রায়েড রাইসের সাথে পরিবেশন করেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।